নানা রকম ফুল গাছে ভর্তি, কিন্তু ফুল তোলার লোক নেই, কেউ ফুল তুলে না কারো বাড়ির থেকে। সেরকম ফুল তুলো পূজা দেয়, পুজোটা দেয়, কিন্তু এত ফুল দরকার মনে হয় না, তো গাছেই নষ্ট হয়ে যায়। আর আমরা পেলে পুজোর জন্য তুলে রেখে দিই সব ফুল। পান, হ্যাঁ হ্যাঁ, পান গাছ গাছের উপরে উঠিয়ে দিল। বেয়ে বেয়ে অনেকখানি উঠে গেছে। লেবু দুটো পারলাম, আরও তো অনেক আছে, অনেক আছে। খাওয়ার লোক নেই বাড়িতে। লেবু, পান গাছ, ওই যে পান গাছ, নাগা লঙ্কা, গাছের লেবু, এই কমলা লেবু ধরেছে। লেবু সেন্টেড না, সেন্টেড লেবু। ওই যে আরো মশা, অনেক গাছারা আছে এখানে। এগুলো হলুদ না, এগুলো এগুলো তো হলুদ, উঠাস না? থোকাটাই নষ্ট হয়ে গেল। সাদা নীল সব আছে, কাটাও আছে, একটাই চারা। এটা ধান্না লঙ্কা না? এই লঙ্কাটা খুব ঝাল হয়। এগুলো পড়ে পড়ে নিজেই হয়ে যায়। এই গাছটা এত মোটা, 3-4 জনে ধরলে তাহলে যদি ধরা যায়, এত মোটা হয়ে গেছে। অনেক বড় জায়গা, একদম অনেক দূর অব্দি জায়গা ওদের। দিদি চলে গেছে। হলুদ গাছেই ভর্তি হয়ে গেছে। হলুদ গাছগুলো তুলে ওরা ইয়ে করে, হলুদ শুকিয়ে গুঁড়ো করে নেয়। অনেক শাক, ঠান্ডার দিনে অনেক শাক সবজিও লাগায়। গাঁদাল পাতাও হয়েছে, কুমড়ো গাছ, লেবু, কমলা লেবু, সিম গাছ। এই ফুল গাছগুলো এখানে কি সুন্দর জঙ্গলে হয়ে ভর্তি হয়ে যায়। আর আমাদের এখানে কত যত্ন করে লোকে এই গাছগুলো, এখানে কেউ যত্ন করে না। কারি পাতায় ভর্তি। পান গাছ আছে, সুপুরি গাছ আছে, এই যে সুপুরি গাছ, সুপুরি অনেক পাওয়া যায়। পান গাছ আছে কোথায় জানি, ডাটা গাছ, কচুর শাকও ভর্তি, নিজে নিজে উঠে ভর্তি হয়ে যায়। কেটে ফেলে দিলেও ভর্তি হয়ে যায়। আর আমরা জালিগুলো, এই জালিগুলো কিনে ব্যবহার করি। এই জালিগুলো ধুন্দুলের জালি আমরা কিনে ব্যবহার করি। আর এখানে ওরা ফেলে দেয়, যে পড়ে আছে অনেক, পড়ে আছে নষ্ট হয়ে, অনেক পড়ে আছে নষ্ট। চেরি টমেটো, চেরি টমেটো নিজে নিজে হয়ে যায়, কেউ ব্যবহারও সেরকম করে না। আরও আছে দেখাচ্ছে, যে পরে পরে সব নষ্ট হয়ে গেছে। ভাবছি শুকিয়ে নিয়ে যাব, লাগাবো।
ভর্তি হয়ে নষ্ট হচ্ছে পড়ে পড়ে। এদিকেও আছে, এইসব টমেটোকে ওরা ইসেই করে না, পাত্তা দেন। আর আমরা কত খুশি হই। নিয়ে নিলাম কিছু, শুকিয়ে নেব, নিয়ে তারপর নিয়ে যাব। লেবু ভর্তি হয়ে আছে, গাছে সুপারি পড়েছে। লঙ্কা, এখানে লঙ্কাগুলো খুব ঝাল হয়, পেকে আছে। এখানে যেমন খুশি লাগাও, কোনো কিচ্ছু হয় না। ওই যে ওইখানে সুপারি, ওই যে এটার মধ্যে, ওই যে পড়েছে, সেগুলো তুলে নিয়ে গেছে গরুকে খাওয়ানোর জন্য। আর যেগুলো আছে, এই যে এগুলো পড়ে পড়ে সব পচে যাচ্ছে, এই যে সব পচে যাচ্ছে, ভর্তি পচে পচে নষ্ট হয়ে গেছে। অনেক বেল পচে গেছে, খাওয়ার লোক নেই। এই গরুকে খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে। কালকে যেগুলো পড়েছে সেগুলো তুলে নিয়ে গেছে। হচ্ছে দিদির মেয়ের বাড়ি, আর এটা হচ্ছে এই আকাশি কালারের রং করা, সেটা হচ্ছে অ্যাসামিস বাড়ি। তো বেল গাছ কি বলে, বেল পড়ে পড়ে সব পচে পচে যাচ্ছে। বেল দেখছে আছে কিনা, সব নিয়ে গেছে। আগে যেগুলো ছিল সেগুলো পচে নষ্ট হয়ে গেছে। 6-7টা বেল গাছ বাড়ির ভিতরে। আর আমরা ওখানে কিনে 40 টাকা 50 টাকা দিয়ে কিনতে হয় একটা। খুব ভালো লাগে। চারিদিকে চাপাত বাগান, আর বাড়িগুলো মাঝখানে ওদের। বাড়িটা দূরের থেকে কোয়ার্টার, বাড়ি না কোয়ার্টার এগুলো। আমার দিদির মেয়ে বেশিরভাগই কথা বেরোতে গেলে অ্যাসামিস চলে আসে, কেন কি ওরা সবসময় এই অ্যাসামিসদের সাথেই থাকে। তো অ্যাসামিস আর আদিবাসী বাগানের কাজকর্ম করে, ওদের সাথেই বেশিরভাগ মেলামেশা। বাগানের করে চাপাত তোলা, ফ্যাক্টরিতে কাজ করা, ওদের সাথেই বেশিরভাগ তার জন্য ও সেই ভাষায় চলে আসে। কলকাতার আমাদের ওখানে গেলেও ওর সেই ভাষায় চলে, মানে আমাদের ভাষায় ঢোকার গেট। আর এই যে চাপাত বাগান দিয়ে যাচ্ছি একটু বাগানের দিকে। বাগানের ভেতরে ঢুকবো সবাই মিলে। এই যে ভঞ্জি আছে, দিদির মেয়ে আছে, এক মেয়ে ওখানে এই যে দাঁড়িয়ে আছে, জামাই মেয়ে। আর এই যে আরেক বড় মেয়ে যাচ্ছে আমাদের সাথে, আমাদেরকেও নিয়ে যাবে বাগানের দিকে। বড় মেয়ে পান খেয়ে বুড়ি হয়ে গেছে। চাপাত গাছ, আগে সব ধরা যেত, এখন দিয়েছে, তার দিয়ে দিয়েছে, তার কিছু ধরা যায়। আর আমরা এই পাতাগুলো কত যত্ন করি, কচি পাতাগুলো, এগুলো এখন যেখানে সেখানে হয়, কেউ এগুলোকে পাত্তা দেয় না। আর আমরা যত্ন করি কচু পাতাগুলো। হয়ে যায় কত গাছ, কচু গাছগুলো ভর্তি। চাপাত বাগান, পাতা তোলা হয়ে গেছে, গাছে এখন পাতা নেই। দিদি বাড়ির থেকে ডাউনে নামছি, অনেক ডাউন, পাহাড়ের উপর থেকে নামতে হচ্ছে। এদিকে ছিল আগে আমার দিদির পুরনো কোয়ার্টার, ওই যে কোয়ার্টারটা না, আগে কোয়ার্টারের দিকে ছিল, এখন আরেক অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কচু গাছগুলো দেখতে কি ভালো লাগছে, চারিদিকে কচু গাছগুলো।
খুব সুন্দর, কিন্তু এখানে কেউ যত্ন করে না, কিছু না, কে আছে। আমার দিদি, আমি, গঞ্জি সবাই যাচ্ছে। কেলুয়া চল। তোর ফটো তুললো সবাই। এটা ছিল আমার দিদির বাংলোটাই ছিল আগে, এখন ওই দিকে চলে গেছে। অনেক ডাউন দিয়ে নামতে হচ্ছে, পাহাড়ের উপর থেকে নিচে নামতে হচ্ছে। সব আদিবাসী, যেটা বাগান অনেক কাজ করে ওদের বাড়ি ঘরের দিকে। এই বিষটা ছিল না, না যারা খেলা করছে এদিকে বাগানের। টিলার উপরে বাড়ি, পাহাড়ও না সেরকম।